তো গত রাতে কিন্তু হয়ে গেল আইপিএল 2025-এর প্রথম ম্যাচ। আর বলতে গেলে প্রথম ম্যাচে কিন্তু এক প্রকার কলকাতা নাইট রাইডার্সকে অকাত দেখিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলির আরসিবি। আর ইডেন গার্ডেন্সের কোহলি সে যেন এক পুরনোই লাভ স্টোরি। আমরা কিন্তু বারংবার এই মাঠে বিরাট কোহলির একের পর এক দুর্ধর্ষ কিছু ইনিংস আমরা দেখেছি এবং গত রাতেও ঠিক সেটাই আমরা দেখতে পেলাম। আর ফিল শটের কথা নতুন করে কি বলবো, সে তো কাটা দিয়ে কাটা তোলা যাকে বলে, তো সেটাই কিন্তু করেছে আরসিবি। কেকেআরের কাটা দিয়েই কিন্তু কেকেআর কাটা উপড়ে ফেলেছে আরসিবি। ফিল শট যা করে সেটাই করেছে, অ্যাগ্রেসিভ ব্যাটিং। আর আইপিএল 2025-এর সবথেকে ডিস্ট্রাকটিভ ওপেনার ফিল শটকে বলা আমার মনে হয় না কোনো ভুল হবে। সুতরাং আমার মতে আইপিএল 2025-এর সবথেকে ভয়ানক ওপেনার কিন্তু ফিল শট। তার উপরে কিন্তু ভয়ানক মাঠ মারতে কেউ পারবে না, অসম্ভব। এরকম ওপেনার কিন্তু আইপিএলে নেই। আর এখানেই প্লাস পয়েন্ট পেয়ে গেছিলো আরসিবি। বলতে গেলে প্লাস পয়েন্টটা তখনই পেয়ে গেছিলো যখন কেকেআরের ব্যাক টু ব্যাক উইকেটস আরসিবি তুলেছিল, যেখানে কিন্তু আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা দায়িত্ব জ্ঞানহীন উইকেট ছুঁড়ে চলে এসেছিল। তো সেখানেই কিন্তু ম্যাচটা পকেটে পুড়ে নিয়েছিল আরসিবি, সেখানেই কিন্তু ম্যাচটা জিতে গিয়েছিল আরসিবি। আর প্রথম ইনিংসের পরেই বোঝা গিয়েছিল কেকেআর কিন্তু 40 থেকে 50 রান শর্ট আছে। আর সেটাই দেখতে পেলাম আমরা ম্যাচে গতকালকের। আরসিবি কিন্তু এক প্রকার একতরফা ম্যাচ করে দিয়েছে কলকাতার। আর আরেকবার দেখিয়ে দিয়েছে, আরেকবার বুঝিয়ে দিয়েছে যে কেন কেকেআরের এগেনস্টে আরসিবিকে হালকাভাবে নিতে নেই। কোনো টিমকেই ছোট ভাবতে নেই, ক্রিকেটে কোনো টিমকেই হালকাভাবে নিতে নেই। তার ফল কিন্তু গত রাতে হারে হারে টের পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো গতকালকের ম্যাচটা তোমরা কেমন এনজয় করলে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে তোমরা কে কে আরসিবি ফ্যান নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।